इस्पात नगरी दुर्गापुर के वार्ड नंबर 7 न्यूटन की 17वीं गली में बुधवार को एक भीषण विस्फोट से इलाके में दहशत फैल गई है। मिली जानकारी के अनुसार विस्फोट में 30 वर्षीय सजल देवनाथ नामक युवक गंभीर रूप से झुलस गया। उससे पहले दुर्गापुर इस्पात अस्पताल, फिर शोभापुर के एक निजी मेडिकल कॉलेज और अंततः दुर्गापुर उप जिला अस्पताल में भर्ती कराया गया। सूत्रों से मिली जानकारी के अनुसार सजल 7वीं स्ट्रीट में अपने मिट्टी के मकान में रहता था तथा अपने ही घर में किसी रासायनिक पदार्थ के साथ प्रयोग कर रहा था, तभी अचानक विस्फोट हुआ। प्रत्यक्षदर्शियों ने बताया कि विस्फोट के बाद घर से तेज आवाजें और धुएं के गुबार उठते देखे गए। वहीं सजल दर्द से कराहते हुए पाया गया, जिसके बाद स्थानीय लोगों ने पुलिस को इसकी सूचना दी। पुलिस और स्थानीय लोगों की मदद से सजल को तुरंत इलाज के लिए अस्पताल पहुंचाया गया। बता दें कि घटनास्थल पर दुर्गापुर थाना पुलिस बल के साथ साथ बम निरोधक दस्ते को भी बुलाया गया है और घर को घेर लिया गया है तथा जांच शुरू कर दी गई है। आपको बता दें कि तृणमूल कांग्रेस के ब्लॉक नंबर 1 के अध्यक्ष राजीव घोष ने घटनास्थल का दौरा करने के बाद अपने वक्तव्य रखे। इसके अलावा आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के एसीपी सुबीर रॉय ने भी अपने वक्तव्यों को रखा। बता दें कि सजल के पिता धीरेन्द्र देवनाथ क्षेत्र के एक प्रसिद्ध रसोइये बताए जाते हैं। वहीं पुलिस घटना के सभी पहलुओं की जांच कर रही है। सब বসেছিলাম এমন ভাবে একটা এত জোরে আওয়াজ হলো, মনে হচ্ছে যে এরকম সে টায়ার বাস্ট হয়। যখন আমরা দেখছি এখানে যে একদম যাচ্ছেতাই অবস্থা, পরে একটা বোম টোম মানে ফাটানো হয়েছে এখানে। এবার যে ছেলেটা ছিল সেই ছেলেটা তো সত্যি খুব অবস্থা খারাপ, ওকে তো সঙ্গে সঙ্গে আবার মেনে নিয়ে যাওয়া হয়েছে। এবার ওখান থেকে মনে হচ্ছে আবার অন্য কোনো হসপিটালে রেফার করছে। কিছু মনে হয় বারোটা কিছু মানে চকলেট বোমের মতন কিছু জিনিস মনে হয় তৈরি করছিল মনে হয়, মনে হয়। না 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 সেরকম কিছু ছিল না, এই বাচ্চা পড়ে রয়েছে। কিন্তু ছেলেটির বাবা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে 35-40 বছর ধরে, এবং উনি মারাও গেছেন এবং রান্নার কাজ করতেন, স্বনামধন্য লোক ছিলেন, ক্যাটারিং ব্যবসা করতেন ধীরেন ঠাকুর, ওনারই ছেলে। এবার ছেলেটা বেসিক্যালি কী করতো বা কী ব্যাপার সেটা খুব একটা জানা নেই, বা আশেপাশে যারা এখানে রয়েছে তাদেরও খুব একটা জানা নেই। আর এই জায়গাটা একটু আউটস্কার্ট হওয়াতে সাধারণ লোকের যাতায়াত একটু কম, তার ফলে এখানে কী ধরনের কোনো কিছু ঘটছিল কিনা সেটা তো পুলিশের তদন্ত সাপেক্ষ। ছেলেটির নাম কি? ছেলেটির নাম সজল বা উজ্জ্বল এরকম কিছু একটা। দেবনাথ। কিছু কাজ করতো, বারুদ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করছিল, সেখানে আগুন লেগে যায়, ফলে সে ইনজিওর্ড হয়েছে। এবারে আমরা ঘিরে দিয়েছি, পিওটাকে ঘিরে দেওয়া হয়েছে, আমাদের বিডিডিএস টিমকে কল করা হয়েছে, তারা এসে দেখে তারপরে বোঝা যাবে তদন্ত। একজন ওর সজল দেবনাথ। আপনারা কি উদ্ধার করেছেন? নিয়ে যাওয়া হচ্ছে, হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তো কি নাম আর কি কন্ডিশন রয়েছে? একটা বার্ন পেশেন্ট ভর্তি হয়েছে সজল দেবনাথ বলে, 30 অ্যারাউন্ড বয়স, দুর্গাপুর 5। তো 40% বার্ন আছে। ডাক্তারবাবু আমাদের দেখেছেন, দেখবার প্রাইমারি ম্যানেজমেন্ট দিয়েছেন, কিন্তু ওদের বাড়ির লোক বলছে যে হায়ার সেন্টারে নিয়ে যাবে। তো যদি নিয়ে যায় আমরা রেফার করে দেবো। কী ধরনের এটা? অ্যাক্সিডেন্টাল বার্ন হিসাবে ভর্তি হয়েছে। অ্যাক্সিডেন্টাল বার্ন। বারুদের কিছু থেকে আমাদের কাছে এখনও হিস্ট্রি আসেনি, অ্যাক্সিডেন্টাল বার্ন হিসাবে ভর্তি হয়েছে। কটার সময় পেশেন্ট আসছে? এক্সাক্ট ডেটটা বলতে পারবো না, আজকে সকালে ভর্তি হয়েছে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।